আপনি কি ভাবছেন রোজ সকালে জিমে গিয়ে ট্রেডমিলে 30 মিনিট দৌড়ালেই আপনার বয়স কমে যাবে, কিংবা দামি অ্যান্টি এজিং ক্রিম মাখলেই মুখের বলিরেখা ভ্যানিশ হয়ে যাবে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে এই ভিডিওটা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ বিজ্ঞান বলছে, আমরা যাকে ফিটনেস ভাবছি অনেক সময় সেটাই আমাদের দ্রুত বুড়ো বানিয়ে দিচ্ছে। বিশ্বাস হচ্ছে না? একটু ভাবুন তো, আপনার পরিচিত এমন কাউকে দেখেছেন যে প্রচুর ব্যায়াম করে, ডায়েট করে, তবুও তাকে বয়সের তুলনায় অনেক বেশি বয়স্ক দেখায়? আবার এমন কাউকে দেখেছেন যে খুব একটা জিম করে না, অথচ তার ত্বক, তার এনার্জি লেভেল দেখলে মনে হয় বয়স যেন থমকে গেছে। এর পেছনের কারণটা কিন্তু আপনার জিমের মেম্বারশিপ বা জিনগত ভাগ্য নয়। এর কারণ হলো আপনার শরীরের ভেতরের একটা বিশেষ মেকানিজম, যা আপনি অজান্তেই প্রতিদিন নষ্ট করে ফেলছেন। আজ আমরা কোনো টিপস বা টোটকা নিয়ে কথা বলবো না। আজ কথা বলবো সেই একটি মাত্র বদল নিয়ে, যা না করলে আপনি জিমে থাকলেও আপনার শরীর ভেতর থেকে পচে যাবে। আসুন শুরুতে একটা সহজ অঙ্ক করি। দিনের 24 ঘন্টার মধ্যে আপনি জিমে থাকেন বড়জোর 1 ঘন্টা। বাকি 23 ঘন্টা আপনার শরীর কি করছে? এই 23 ঘন্টাই নির্ধারণ করে আপনি বুড়ো হবেন নাকি চিরসবুজ থাকবেন। আমরা অনেকেই মনে করি বয়স বাড়া মানেই চামড়া কুঁচকে যাওয়া বা চুল পেকে যাওয়া, কিন্তু না। বার্ধক্য আসলে শুরু হয় আমাদের কোষের ভেতর থেকে, যাকে বিজ্ঞানের ভাষায় বলে সেলুলার এজিং। আপনি যখন জিমে গিয়ে খুব ভারী এক্সারসাইজ করছেন, আপনি আসলে আপনার শরীরকে একটা স্ট্রেস বা চাপের মধ্যে ফেলছেন। এই চাপটা ভালো যদি আপনার শরীর সেটা রিকভার বা মেরামত করতে পারে, কিন্তু সমস্যাটা ঠিক এখানেই। আমাদের আধুনিক জীবনযাত্রা আর খাদ্যাভ্যাস আমাদের শরীরের সেই মেরামতের ক্ষমতাটাই কেড়ে নিয়েছে। ফলে কি হচ্ছে? আপনি জিমে গিয়ে শরীর ভাঙছেন, কিন্তু শরীর আর নিজেকে গড়তে পারছে না। ফলাফল ক্রনিক ইনফ্লামেশন বা প্রদাহ, সহজ বাংলায় ভেতর থেকে জ্বলে যাওয়া। আর এই আগুনটাই আপনার মুখের লাবণ্য কেড়ে নিচ্ছে, আপনাকে ক্লান্ত বানিয়ে দিচ্ছে। এখন প্রশ্ন হলো, এই মেরামতের কাজটা কে আটকে দিচ্ছে? জিম নয়, আসল কালপ্রিট আপনার প্লেটে, আপনার রক্তে। এই প্রক্রিয়াটির নাম গ্লাইকেশন। শব্দটা কঠিন মনে হচ্ছে? আসুন সহজ করে দিই। একটা টোস্ট বিস্কুট বা পাউরুটির কথা ভাবুন। আগুনের তাপে সাদা পাউরুটি যখন লালচে বা বাদামি হয়ে যায়, তখন কি হয়? ওটা শক্ত হয়ে যায়, তাই না? ঠিক এই একই ঘটনা ঘটে আপনার চামড়ার নিচে। আমাদের ত্বক টানটান থাকে কোলাজেন নামের এক প্রোটিনের কারণে, কিন্তু যখনই আমরা অতিরিক্ত চিনি, প্রসেসড খাবার বা রিফাইন্ড কার্বোহাইড্রেট খাই, তখন রক্তের ওই চিনি আমাদের প্রোটিনের সাথে মিশে যায়। আর ঠিক যেমন পাউরুটি টোস্টারে পুড়ে শক্ত হয়ে যায়, আপনার ত্বকের নিচের কোলাজেনও ওই চিনির কারণে শক্ত, ভঙ্গুর এবং ড্যামেজ হয়ে যায়। এটাকে বলে সুগার স্যাগিং। আপনি হয়তো ভাবছেন, আমি তো মিষ্টি খাই না। কিন্তু আপনি কি জানেন, আপনার সকালের ওই হেলদি কর্নফ্লেক্স, দুপুরের সাদা ভাত বা বিকেলের বিস্কুট সবই রক্তে গিয়ে চিনিতে পরিণত হচ্ছে। আর এই অতিরিক্ত গ্লুকোজ আপনার শরীরের প্রতিটি কোষকে ভেতর থেকে ক্যারামেলাইজ বা পুড়িয়ে ফেলছে। আপনি জিমে ক্যালোরি বার্ন করছেন ঠিকই, কিন্তু গ্লাইকেশনের কারণে আপনার টিস্যুগুলো বুড়ো হয়ে যাচ্ছে। জিম আপনাকে শক্তিশালী করতে পারে, কিন্তু গ্লাইকেশন আটকাতে পারে না। বিষয়টা শুধু চামড়ার নয়। এই যে সবসময় একটা ক্লান্তি ভাব, দুপুরের পর ঘুম পাওয়া কিংবা মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, এগুলো সবই বার্ধক্যের লক্ষণ। আর এসবের মূলে ওই একটিই সমস্যা, ইনসুলিন রেজিস্ট্যান্স। যখনই আপনি ঘন ঘন খাচ্ছেন বা ভুল খাবার খাচ্ছেন, আপনার শরীরে ইনসুলিন হরমোন সব সময় বেশি থাকছে। আর ইনসুলিন যখন বেশি থাকে, শরীর ফ্যাট বার্ন করতে পারে না, উল্টে ফ্যাট জমাতে থাকে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, এই অবস্থায় যখন আপনি জিমে গিয়ে দৌড়ান, আপনার শরীর আরও বেশি কর্টিসল বা স্ট্রেস হরমোন রিলিজ করে। কারণ শরীরে এনার্জি নেই, কোষগুলো ক্ষুধার্ত। এই অতিরিক্ত কর্টিসল আপনার মাসল বা পেশি ভেঙে ফেলে। অর্থাৎ আপনি জিমে যাচ্ছেন মাসল বানাতে, কিন্তু ভুল খাদ্যাভ্যাস আর হরমোনের গণ্ডগোলের কারণে আপনি উল্টে মাসল লস করছেন। আর মাসল লস মানেই হলো দ্রুত বার্ধক্য। গাল ভেঙে যাওয়া, চোখের নিচে গর্ত হওয়া, এসবই এর লক্ষণ। তাহলে বুঝতেই পারছেন, জিমে যাওয়ার আগে আপনার শরীরের ভেতরের ইঞ্জিনটা ঠিক করা কতটা জরুরি। ইঞ্জিন যদি জং ধরা থাকে, তাহলে গাড়ির বডি রং ভরে কোনো লাভ নেই। এতক্ষণ তো সমস্যার কথা শুনলেন। এখন সেই একটি পরিবর্তনের কথা বলবো, যা জিম ছাড়াই আপনার বয়স 5 থেকে 10 বছর কমিয়ে দিতে পারে। এই পরিবর্তনটি কোনো ম্যাজিক পিল নয়, এটি হলো আপনার খাওয়ার সময় এবং ধরন বদলানো, যাকে আমরা বলি মেটাবলিক সুইচ অন করা। আমাদের শরীর দুটি জ্বালানিতে চলে, 1 চিনি, 2 ফ্যাট। আমরা ছোটবেলা থেকে শরীরকে শুধু চিনি দিয়ে চলতে শিখিয়েছি। ফলে যখনই রক্তে চিনি কমে যায়, আমাদের ক্ষুধে লাগে, মাথা ঘোরে। আমাদের শরীর তার নিজের জমানো ফ্যাট গলাতে ভুলে গেছে। আপনাকে এই সুইচটা বদলাতে হবে। আপনাকে সুগার বার্নার থেকে ফ্যাট বার্নার হতে হবে। কিভাবে করবেন? খুব সহজ, কিন্তু একটু ধৈর্যের ব্যাপার। আপনাকে বারবার খাওয়া বন্ধ করতে হবে। আমাদের বডিকে ক্লিনজিং বা পরিষ্কার হওয়ার সময় দিতে হবে।
যখন আপনি দিনে 6 বার না খেয়ে মাত্র 2 বার বা 3 বার পুষ্টিকর খাবার, যেখানে প্রোটিন আর হেলদি ফ্যাট বেশি খান এবং মাঝখানের সময়টা পেট খালি রাখেন, তখন এক জাদুর মতো ঘটনা ঘটে। বিজ্ঞানের ভাষায় এর নাম অটোফেজি। অটোফেজি মানে হলো নিজেকে খাওয়া। না, ভয় পাবেন না। পেট খালি থাকলে আপনার শরীর বাইরের খাবার না পেলে আপনার শরীরের ভেতরে জমে থাকা মৃত কোষ, টক্সিন এবং ড্যামেজড প্রোটিনগুলোকে খেয়ে ফেলে এবং তা থেকে নতুন এনার্জি তৈরি করে। মানে আপনার শরীর নিজেই নিজের আবর্জনা পরিষ্কার করে ফেলে। ভাবুন তো, আপনার শরীরের কোটি কোটি কোষ যদি নতুনের মতো হয়ে যায়, আপনাকে কেমন দেখাবে? ঠিক যেমন রিসাইকেল বিন থেকে ফাইল ডিলিট করে কম্পিউটার ফাস্ট করার মতো। এই অটোফেজি হলো তারুণ্যের চাবিকাঠি। আপনি যদি জিমে নাও যান, শুধু যদি এই ফ্যাট বার্নিং মোড অন করতে পারেন, আপনার ত্বকের গ্লো ফিরে আসবে, পেটের চর্বি কমে যাবে এবং ব্রেন শার্প হবে। ভিডিওর শুরুতে বলেছিলাম জিম বয়স কমায় না। কথাটা 100% সত্য যদি না আপনি ভেতর থেকে সুস্থ হন। জিম বা ব্যায়াম অবশ্যই প্রয়োজন, কিন্তু সেটা শরীরের শেপ ঠিক রাখার জন্য। আর বয়স ধরে রাখার চাবিকাঠি হলো আপনার মেটাবলিক স্বাস্থ্য। তাই আজ থেকেই নিজেকে প্রশ্ন করুন, আপনি কি শরীরকে আবর্জনার ঝুড়ি বানাচ্ছেন নাকি মন্দির? কাল থেকে জিমে যাওয়ার আগে নিজের প্লেটের দিকে তাকান, খাওয়ারের মাঝখানের বিরতিটা বাড়ান, চিনিকে শত্রু মনে করুন আর ফ্যাটকে বন্ধু, যদি সেটা ভালো ফ্যাট হয়। বিশ্বাস করুন, এই একটি পরিবর্তন, মাত্র 3 মাস, তারপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতে পারবেন না। তখন জিমে গেলে মনে হবে না যে আপনি শাস্তি পাচ্ছেন, মনে হবে আপনি উড়ে বেড়াচ্ছেন। বয়স তো কেবল একটা সংখ্যা, আসল হলো আপনি কেমন অনুভব করছেন। আজকের এই আলোচনা যদি আপনার ভাবনার জগৎকে একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে ভিডিওটি নিজের প্রিয়জনের সাথে শেয়ার করুন, হয়তো তার জীবনটাও বদলে যেতে পারে। সুস্থ থাকুন, ভেতর থেকে তরুণ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।